আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে রইল কথা, দুটো আস্ত খাসি বারবিকিউ হচ্ছে, আমি শেফের সাথে কথা বলে আসি। আচ্ছা যাও। মাহির শাকিলকে নিয়ে কিচেনে কথা বলতে গেল। আস্ত বারবিকিউ করার জন্য যা যা লাগবে তা এখনই গুছিয়ে নিবে, কারণ কাল খুব ভোরে উঠে কটকা ঘুরবে ওরা। অভিনব আকাশের চাঁদ খুঁজতে লাগলো, না, কুয়াশাটা চাঁদকে আড়াল করে রেখেছে, তাই চোখ ফিরিয়ে নিল। পিছন ঘুরে তাকালো, সামনে ঝিলকে দেখেই বুক ধুকপুক করে উঠল। আকাশের কুয়াশাগুলো একটু একটু করে মাটিতে নেমে আসছে। জঙ্গলের মাঝে আর লঞ্চের মাঝে দূরত্ব বেশ খানিকটা, অদূর পর্যন্ত শুধু কুয়াশা আর কুয়াশা। পরিবেশ ভারী হয়ে গেছে, সবাই অনেক আগেই ঘুমোতে চলে গেছে, তবে আশেপাশে আরও অনেকগুলো লঞ্চ কটকাতেই নাইট হোল্ড করেছে। অভিনবর কাঁধে মাথা রেখে শুয়ে আছে ঝিল। বেশ কিছুক্ষণ ধরে দুজনে গল্প করছিল, তারই মাঝে ঘুমিয়ে যায় ঝিল। ছাদের রেলিংয়ে ভর করে ওঠার চেষ্টা করলো অভিনব, কিন্তু এতে মেয়েটা বেশ বিরক্ত হচ্ছে। ঘুমের চোখে বারবার নাক কুচকাচ্ছে। অভিনব ছোট করে দুবার ডাকও দিল, কিন্তু ঝিল উঠার বদলে অভিনবর বুকে এসে জড়িয়ে ধরল। অভিনব খানিকটা চমকে উঠল। ঝিলের গরম নিঃশ্বাস অভিনবর বুকে এসে বাড়ি খাচ্ছে। এতে যেন অভিনবর শ্বাস থমকে যাচ্ছে, তবে দারুণ এক অনুভূতিও হচ্ছে। শীতের কারণে গুটিসুটি মেরে আছে ঝিল। অভিনব মৃদু হেসে ঝিলের দিকে তাকালো। শুভ্র উজ্জ্বল মুখটা একটু শুষ্ক লাগছে, তবে ঠোঁট উল্টিয়ে ঘুমানোর বিষয়টা ঝিলের মাঝে বাচ্চা বাচ্চা ভাব প্রকাশ করছে। অভিনব হাসলো, পরক্ষণেই কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে নিল। মেয়েটার বেবি হেয়ারগুলো বারবার চোখের কাছে চলে আসছে। বিরক্তিতে ভরে উঠছে ঝিলের মুখ। অভিনব ধীর হস্তে চুলগুলো গুছিয়ে নিল। ব্যাস, এবার আর সমস্যা হবে না। ঝিলকে ডাকার ইচ্ছে হলো না আর। মেয়েটার সদ্য ঘুম যেন অভিনবর বুকে আলো হয়ে ঝরছে। অভিনব ছড়া হেসে মেয়েটিকে কোলে তুলে নিল, এমনভাবে তুলল যেন ঝিলের ঘুমের ব্যাঘাত না ঘটে। ঘুমের ঘোরেই ঝিল অভিনবর গলা জড়িয়ে ধরল। অভিনবর অধর কোনো ক্ষীণ হাসি ফুটে উঠল। ঝিলকে নিয়ে কেবিনে চলে আসলো, বেডে শুইয়ে দিল ঠিকই, কিন্তু ঝিল অভিনবর গলা জড়িয়েই আছে। অভিনব ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। বেশ অনেকক্ষণ সময় নিয়ে ঝিলের হাতটা ছাড়ল। ঝিল উবু হয়ে শুয়ে রইল। অভিনব বেশ ভাবনায় পড়ে গেল ঝিলের পাশে শোবে কিনা। দ্বিধাহীন মন নিয়ে শুতে গিয়েও উঠে পড়ল। ঝিল ঘুমিয়ে আছে, ওর অনুমতি যদিও আছে, তবুও শোয়াটা উচিত নয়। অভিনব ঝিলের পাশে বসে রইল। কাল যেহেতু কটকার জামতলা সি বিচে ঘুরবে, তাই কটকার সম্পর্কে কিছু জেনে নিলে ভালো হয়। তাই নেট ট্রাই করলো, একটুখানিও নেটওয়ার্ক নেই। অভিনব দীর্ঘশ্বাস ফেলে বসে রইল। ব্যাকপ্যাক থেকে একটা ইংলিশ বই বের করে পড়তে লাগলো, দ্য আর্ট অফ ট্রাভেল। এই বইয়ের একটি অংশ বলা হয়েছে, ভ্রমণের একটি শিল্প আছে। ডি বটন ব্যাখ্যা করেছেন এমন কিছু যা আমাদের সুখের সাথে আমাদের চিন্তা করার চেয়ে বেশি জটিল। তার বিষয়গুলি ব্যাখ্যা করার জন্য তিনি লেখক, কবি এবং চিন্তাবিদদের সাথে আত্মার অবস্থাকে পর্যবেক্ষণ করেন এবং সমান্তরাল করেন, কারণ তিনি নিজেই এর শিল্পে নিযুক্ত হন। অভিনব লাইনগুলো পড়ে বুক ভরে শ্বাস নিল। একজন ভ্রমক প্রেমিক হিসেবে অভিনবর কাছে প্রকৃতি মানেই শান্তি, আর ওর ভালো থাকার বিষয়ের একটা হচ্ছে ভ্রমণ, যার কারণে ও ছুটে চলে এক দেশ থেকে আর এক দেশে। ভোর 5টা বাজতেই চোখ পিটপিট করে তাকালো ঝিল। লম্বা হাই তুলে আড়ামোড়া ভেঙে নিল। পাশে অভিনবকে বসে বসে ঘুমোতে দেখে খানিকটা চমকে গেল। অভিনব যে ডাকার আগেই ফোনের অ্যালার্ম বেজে উঠল। অভিনব হালকা চোখে তাকাতেই দেখল ঝিল উঠে গেছে। ঝিলকে দেখে লম্বা এক হাসি দিয়ে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। আপনি বসে বসে ঘুমিয়েছেন কেন? না মানে আপনি ঘুমিয়েছিলেন, আমি যদি পাশে শুয়ে পড়তাম, আপনার। অভিনবকে তুতলাতে দেখে ঝিলের খারাপ লাগলো। অভিনব ওর কথা ভেবে সারা রাত বসে বসে ঘুমোলো। অভিনব দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েই রইল। অভিনবর ঘড়িতে টাইম দেখে বলল, 5টা বেজে গেছে, আমাদের 5:30টায় বের হতে হবে। ঝিল মাথা কাত করে সম্মতি জানালো। অভিনব ফ্রেশ হতে বাথরুমে চলে গেল। ঝিল মুখটা ছোট করে রইল।
ইস, ওর জন্য অভিনব এতটা সাফার করলো। পরক্ষণেই মনে পড়লো কাল রাতে তো ওরা ছাদে বসে বসে গল্প করছিল, তাহলে কেবিনে কি করে আসলো? ঝিলের ভ্রুযুগল কুঁচকে গেল। অভিনব ফ্রেশ হয়ে এসে বলল, ঝিল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। ঝিলের কানে সে কথা পৌঁছলো না। ঝিল এখন গভীর ভালোবাসায় মগ্ন। অভিনব ঝিলের দিকে তাকিয়ে দেখল ঝিলের দৃষ্টি মেঝেতে। অভিনব গলা কেশে পরিষ্কার করে নিল। ঝিলের বাহুতে হালকা ধরে পাক মেরে গেল। ঝিল, কি ভাবছেন? ঝিল চমকে তাকালো। অভিনবকে দেখে অপ্রস্তুত হাসলো। অভিনব ভ্রু নাচিয়ে বলল, কি ভাবছিলেন? না, কিছু না। আচ্ছা, দ্রুত ফ্রেশ হয়ে আসুন। ঝিল মাথা ঝাঁকিয়ে চলে গেল। অভিনব দ্রুত রেডি হতে লাগলো। ঝিল বাথরুম থেকে বেরিয়ে টাওয়াল নিয়ে মুখ মোছাতে মোছাতে বলল, অভিনব, একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলুন। না মানে, আমরা তো ছাদে ছিলাম, তাহলে এখানে? অভিনব তপ্ত শ্বাস ফেলে নিল। ঝিল মৃদু হাসার চেষ্টা করলো। অভিনব ব্যাগ গোছাতে গোছাতে বলল, আমি নিয়ে এসেছি। আপনাকে দুবার ডেকেও ছিলাম, আপনি ঘুমের মাঝে বিরক্তি প্রকাশ করছিলেন, তাই কোলে করেই নিয়ে এসেছি। ও আচ্ছা, আরেকটা কথা বলবো? বলুন। আপনি আমার পাশেই ঘুমোতে পারেন, আমার কোনো সমস্যা নেই। অভিনব মিষ্টি এক হাসি দিয়ে নিল। ঝিল বোকার মতো চেয়ে রইল। অভিনব কাঁধে ব্যাগ নিয়ে বলল, আমি পাশে ঘুমালেও কোনো সমস্যা নেই, এটা আমি জানি। ঝিল একটু সন্দিহান চোখে তাকালো। অভিনব সরস হেসে বলল, আফটার অল, কাগজে কলমে কিংবা ধর্মমতে আপনি এখন আমার স্ত্রী। কথাটা অভিনব রসিকতার ছলেই বলল। তবে অভিনবর মুখে স্ত্রী কথাটা শোনা মাত্রই ঝিলের চিত্ত কেঁপে উঠল। গান শুকিয়ে কাঠ হয়ে গেল। ঠোঁট দুটো যেন ফেটে রক্ত ঝরে যাচ্ছে। জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিল ঝিল। ঝিলের এমন করুণ অবস্থা দেখে অভিনব হাসল। কেবিন থেকে বের হতে হতে বলল, ঝিল, তাড়াতাড়ি আসুন। ঝিলের কোনো মতিভ্রম হলো না, দাঁড়িয়ে রইল। অভিনব ঝিলের কাছে এসে দাঁড়ালো। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ডোন্ট ওয়ারি, আমি অধিকার ফলাবো না, আর ট্যুর শেষে আপনাকে মুক্ত করে দিব। ঝিল খানিকটা চমকে তাকালো। অভিনব মৃদু হাসি ফুটিয়ে পড়ল, আই মিন ডিভোর্সটা দিয়ে দিব, যাতে আপনি আর কখনো ইনসিকিউর ফিল না করেন। আমাকে এখন বিশ্বাস করতে পারেন। ঝিল থমথমে মুখে তাকিয়ে রইল। অভিনব ঠোঁটের কোণে হাসি রেখে প্রস্থান করল। ঝিলের কোনো রকম মতিভ্রম হলো না। অভিনবর কথাটা এখনো কানে বেজে যাচ্ছে। অভিনব ট্যুর শেষে ওকে মুক্ত করে দিবে, এটাই কি স্বাভাবিক নয়? তবে ওর কেন এত কষ্ট হচ্ছে? বুকের ভেতরটা কেন এত জ্বলছে? ও তো এটাই চাই, যে বিয়েটা ওদের ভাগ্যের পরিহাসে রয়েছে, সেই বিয়েটা ওরা কেউই মেনে নেয়নি। সেটার জন্য এত কেন কষ্ট হচ্ছে ওর? চোখ দুটো জ্বলছে, কান্নাগুলো গলায় দলা পাকিয়ে আছে, ভেতর থেকে বেরও হচ্ছে না, আর না শান্তি দিচ্ছে। অভিনবর মুখটা মনে হতেই ঝিলের ইচ্ছে হচ্ছে সব ভেঙে ফেলতে। কেন কেন ডিভোর্সের কথা বলে গেল অভিনব? ঝিলের মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না ওর। বেডে বসে পড়ল। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলো। চুলগুলো এক হাতে খামচে ধরল। চোখ বুজে ডুব দিল অতীতের স্মৃতিগুলোতে। ওদের বিয়ে, অভিনবকে ভয় পাওয়া, সব কিছু ভাবতেই ঝিলের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। এই 1.5 বছরে কেন মনে পড়ল না অভিনবকে? তবে কি দুনিয়ায় মায়ায় পড়ে গেছে ও? এর উত্তর ওর কাছে নেই। খুব করে ইচ্ছে হচ্ছে অতীতে ফিরে গিয়ে সেই সময়টাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিতে। তবে সে উপায় যে নেই। সময় আর নদীর স্রোত বহমান, যা চলে তো যায়, তবে আর ফিরে আসে না। ঝিল, এভাবে বসে আছেন কেন? শরীর খারাপ লাগছে? ঝিলের কানে অভিনবর ডাক পৌঁছতেই ঝিল থতমত খেয়ে গেল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে বলল, না, এমনি আর কি। সমস্যা নেই, প্লিজ তাড়াতাড়ি করুন, নাস্তা করতে হবে তো। ঝিল মুচকি হেসে সম্মতি জানালো। দ্রুত চুল ঠিক করে কাঁধে ব্যাগ নিয়ে নিল। অভিনব সরু চোখে তাকিয়ে আছে দেখে ঝিল কাচুমাচু করতে লাগলো। অভিনব কোনো কথা না বলে ঝিলের কাছে এসে কয়েকটা বেবি হেয়ার বের করে দিয়ে কানের কাছে গুছিয়ে দিল। অভিনবর হাতের কোমল স্পর্শ পেতেই ঝিল কেঁপে উঠল। আবেশে চোখ বুজে নিল। অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল পুরো শরীর। অভিনব মুচকি হেসে বলল, নাও পারফেক্ট, আপনার কোনো মেকআপের প্রয়োজন নেই, এমনিতেই মিষ্টি লাগছে। অভিনবর কথাতে ঝিলের লজ্জা লাগলো। ঝিল খানিকটা তুতলিয়ে পড়ল। চলুন। অভিনব ছড়া হেসে সম্মতি জানালো।
কনকনে শীতের মাঝে লঞ্চের ছাদে বসে আছে সবাই। উদ্দেশ্য নাস্তা করা। তার আগে সবাই চা কফি খাচ্ছে। অভিনব তার স্পেশাল হাতের কফি বানিয়ে এনেছে, তাতে সুখময় চুমুক দিচ্ছে ঝিল। সূর্য এখনো ওঠেনি, চারপাশে কুয়াশা আর কুয়াশা। অভিনব একপাশে দাঁড়িয়ে ঝিলের অমৃতরম মতো স্বাদ নেওয়া কফি কাপের চুমুক দেওয়া ক্লিক করে নিল। বেশ ভালো হাত সাফাই করতে পারে অভিনব। এই যে এতগুলো ছবি তুলছে ঝিলের, তার কিছুই জানে না ঝিল। অভিনব আপন মনেই হাসতে লাগলো। সবাইকে নাস্তার টেবিলে বসানো হলো। আজকে সকালে আইটেম হচ্ছে ভাত, যা দেখে ঝিল নাক কুচকালো। অভিনব মৃদু হেসে বলল, ভাতের সাথে কিন্তু হরেক রকমের ভর্তা থাকছে। মুহূর্তেই ঝিলের চোখ চকচক করে উঠল। একেই বোধহয় বলে বাঙালি। বাঙালি হচ্ছে ভর্তার পাগল। অভিনব এর আগে এসে বাঙালি রেস্টুরেন্টে ভর্তার আইটেম খেয়েছিল, তারপর থেকে ওরও প্রিয় হয়ে উঠেছে। সবাইকে নাস্তা দেওয়া হলো। ভাতের সাথে আছে অনেক রকমের ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, চিংড়ি ভর্তা, বাদামের ভর্তা, কাঁকড়া ভাজি আর ডিমের ঝুড়ি। বেগুনের ভর্তা ছেলের পছন্দ নয়, তাই ও সেটা খেলো না। অভিনব বেশ তৃপ্তি করে খেলো। তবে সকাল হওয়াতে ঝিল তেমনটা খেতে পারল না। সকাল 6:30 বেজে গেছে। শাকিল এসে অভিনবর পাশে বসলো। ঝিল হালকা হেসে স্থান ত্যাগ করলো। এইসব ছেলেদের আড্ডাতে থেকে লাভ নেই ওর, কোনো প্রশ্নে ফেঁসে যাবে কে জানে। শাকিলের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল অভিনব। শাকিল জানালো কটকা আর জামতলা সি বিচ দুপুরে যাওয়া হবে, মাঝে আরও কিছু স্থানে নামানো হবে। অভিনব কিছুক্ষণ ভেবে বলল, তাহলে তো আমরা গরম জলেই নাইট হোল্ড করতে পারতাম। শাকিলও মাথা থেকে সম্মতি জানালো। হয়তো কটকার কাছাকাছি নাইট হোল্ড করাটা বেশি সেফ ছিল। অভিনবর আর কথা বাড়ালো না। ঝিল মেয়েলি আড্ডাতে মজে রয়েছে, তারা কিছু একটা খেলছে। অভিনবর বেশ আগ্রহ হলো, কিন্তু 4-5টা মেয়ের সামনে একা একা থাকাটা লজ্জাজনক, তাই আর সেদিকে আগালো না। ঝিলকে ইশারা করে বলল ও ছাদে যাচ্ছে। ঝিল প্রতি উত্তরে মুচকি হাসল। সূর্যটা একটু একটু করে দৃশ্যমান হচ্ছে। খুব মনোযোগের পরিবেশ। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই নিচে চলে গেছে, আর তাই ছাদের দিকটা একদম শুনশান। অভিনবর বেশ ভালো লাগলো, প্রাণ ভরে শ্বাস নিল। মনে হচ্ছে এই গাছপালা ওর চেনা, তবে দূর দূরান্ত থেকে গাছগুলো চেনা যাচ্ছে না। মনে হচ্ছে শুধুই সবুজের সমারোহ। আকাশের দিকে তাকাতেই এক চিলতে হাসি ফুটল। কুয়াশাগুলো শিশির হয়ে পৃথিবীর বুকে নেমে যাচ্ছে, তার ছিটে ফোটা অভিনব নিজের মধ্যেও অনুভব করল। ইস, বৃষ্টি হলে নেহাতি মন্দ হতো না, তবে ফেব্রুয়ারি মাসের বৃষ্টির দেখা মেলা ভার। মাথার উপর দিয়ে কাংচিল উড়ে যাচ্ছে। সুন্দরবনের নদীগুলো হলো মিঠা পানি আর নোনা পানির মিলনস্থল। বঙ্গোপসাগরের সাথে হওয়ার দরুন এইরকম অবস্থা। সুন্দরবনের স্বাদুপানি জলাভূমির বনাঞ্চল বাংলাদেশের ক্রান্তীয় আর্দ্র সুপুষ্পক বনের অন্তর্গত। এ ধরনের বন নোনা পানিযুক্ত জলাভূমির উদাহরণ। স্বাদু পানির জীবমণ্ডলের পানি সামান্য নোনা এবং বর্ষাকালে এই লবণাক্ততা কিছুটা হ্রাস পায়, বিশেষ করে যখন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের পানির কারণে নোনা জল দূর হয় এবং পলিমাটির আস্তরণ জমা হয়, তাই তারপর ধীরে ধীরে গঠিত হয় চর। কিছুদিন আগে এক চর গড়ে উঠেছে, যে চরের নাম বঙ্গবন্ধু চর। ছাদে কারো পায়ের শব্দ পেয়ে পেছন ফিরে তাকালো অভিনব। মাহিরাকে দেখে একফালি হাসলো অভিনব। মাহিরা উজ্জ্বল মুখটা প্রশস্ত করলো, যেন বিশ্ব জয় করে নিয়েছে। অভিনবর পাশে এসে রেলিং ধরে দাঁড়ালো। অভিনব কোনো কথা বলল না। মাহিরা নীরবতা ভেঙে বলল, এখানে কি করছো? এমনি সকালটাকে অনুভব করতে আসলাম। তুমি? বাহ, খুব ভালো তো। আমি তো তোমার খুঁজতে খুঁজতে চলে আসলাম। আচ্ছা, কিছু দরকার ছিল? এমনি আসলাম তোমার সাথে কথা বলতে। অভিনব ঝরা হাসলো। মাহিরার সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। মাহিরা জানালো তার বাবা একজন পলিটিশিয়ান আর মা কলেজের প্রফেসর। অভিনব একফালি হেসে বলল, আমিও লেকচারার ছিলাম, বাট পড়ানোটা বেশ মুশকিল মনে হয়েছে। আচ্ছা, মেয়েরা বুঝে লেকচার দেওয়ার সময় তাকিয়ে থাকতো? খানিকটা তেমনই। দুজনেই একসঙ্গে হেসে উঠল। অভিনবর গায়ে এসে পড়ছে। অভিনবকে সেদিকে লক্ষ্য করে একটু সরে দাঁড়ালো, কিন্তু মাহিরা আবার কাছে চলে আসছে। অভিনবর অস্বস্তি হতে লাগলো, তবে মাহিরা বেশ আনন্দের সহিত কথা বলে যাচ্ছে।
অভিনব সরাসরি বারণও করতে পারছে না। পেছন থেকে কিছু পড়ার আওয়াজে অভিনব পেছন ঘুরে তাকালো। ঝিল চালাকি করতে পারল না। অভিনব স্পষ্ট ঝিলের কুর্তি দেখতে পেল। মাহিরা এক বকবক করেই যাচ্ছে। অভিনব এক পর্যায়ে বলল, আচ্ছা চলো নিচে যাই, দেখি সবকিছু কত দূর। মাহিরা কিছু একটা ভেবে বলল। আচ্ছা চলো। নিচে নামার সময় অভিনব অভিনয় করে ফেলে। ও হো, ক্যামেরাটা রেখে এসেছি, তুমি যাও, আমি নিয়ে আসছি। মাহিরা মাথা কাত করে সম্মতি জানালো। অভিনব দরজার আড়াল থেকে টেনে বের করলো ঝিলকে। ঝিলের চোখ দুটো টলমলো করছে। অভিনব ভ্রু কুঁচকে তাকালো। ঝিল যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। অভিনব না বোঝার ভান করে বলল, এখানে কি করছেন? ঝিল থতমত খেয়ে গেল। অভিনব আবার প্রশ্ন ছুড়ল। ঝিল চোখ খিচে বন্ধ করে নিল। লম্বা করে দম ফেলে দিল। এমনি। অভিনব মৃদু হেসে বলল। ও। ঝিল ছলছল নয়নে তাকিয়ে রইল। দুফোঁটা অশ্রুও গড়িয়ে পড়ল। হঠাৎ হ্যাচকা টানে ঝিল চমকে উঠল। অভিনব ঝিলের দুই বাহু ধরে দরজার কাছে চেপে ধরল। ঝিল ভয়ার্ত চোখে তাকালো। অভিনব এক দৃষ্টিতে ঝিলের দিকে তাকিয়ে রইল। ঝিলের চোখের পাপড়িগুলো নড়ছে। অভিনব লম্বা করে হেসে ঝিলকে ছেড়ে দিল। ঝিল নিজেকে ঠিক করতে লাগলো। অভিনব রুমাল বের করে ঝিলের চোখের পানি মুছে নিল। ঝিল অবাক চোখে তাকিয়ে রইল। অভিনব শান্ত স্বরে বলল, জেলাস হচ্ছেন? ঝিল শুকনো ঢোক গিলে নিল। অভিনব আর প্রশ্ন না করে বলল, হাজবেন্ডকে অন্য কারোর সাথে দেখলে যে কেউই জেলাস হয়। অভিনব, ভুল কিছু বলেছি? আপনি এসব। আপনি প্রেমে পড়ে যাচ্ছেন ঝিল, গভীর প্রেমে পড়ে যাচ্ছেন। অভিনব এক সেকেন্ডও দাঁড়ালো না। ঝিলের বুকের ভেতর ধিম ধিম শব্দ হচ্ছে। অভিনব কি বলে গেল? সত্যি কেউ প্রেমে পড়ে গেছে? যে সম্পর্কটা সম্মতি ছাড়াই তৈরি হয়েছিল, সেই সম্পর্কটাকে গ্রহণ করতে চাচ্ছে ও। অভিনবর কথা মনে হতেই ঝিলের চিত্ত কেঁপে উঠল। এ কি হচ্ছে ওর? তারপর তার অভিনবর সাথে ঝিলানো কথা হয়নি। তবে লঞ্চ থেকে পোর্টে নামার সময় কোথা থেকে যেন অভিনব হেসে হাজির। অভিনবকে এতটাই স্বাভাবিক দেখাচ্ছে যে মনে হচ্ছে কিছুই হয়নি। ঝিল বাঁকা ঢোক গিলে অভিনবর হাত বাড়ানো দেখে হাত বাড়িয়ে দিল। অভিনব যত্ন সহকারে ঝিলকে বোর্ডে নামিয়ে নিল। একইভাবে আগলে রইল। এমনভাবে এক হাতে জড়িয়েছে যে কোনো মাছিও গুলতে পারবে না। প্রথমে ঝিলের অস্বস্তি হতে লাগলেও পরে বেশ ভালোই লাগলো। বোটের মধ্যেই ঝিল স্বাভাবিক হয়ে গেল। বোটের একদম কর্নারে অভিনব দাঁড়িয়ে রইল। তা দেখে ঝিলের কি রাগ! আসলে অভিনব এমনভাবে দাঁড়িয়েছে যে একটু হেরফের হলেই সোজা পানিতে। অভিনব ঝিলকে আশ্বস্ত করে বলল, এই কর্নারে অনেক মজা, আপনি ভয় পাবেন না, পড়ে যাব না আমি। কিন্তু ঝিল মানতে নারাজ। সে অভিনবকে নামিয়েই ছাড়ল। কিছু মুহূর্ত পর আবার অভিনব কর্নারে দাঁড়ালো। ঝিল রাগী চোখে তাকিয়ে রইল। অভিনব মেকি হাসি দিয়ে নেমে পড়ল। ঝিলের দিকে ফিরে বলল, আপনি কর্নারে দাঁড়িয়ে দেখুন, অনেক মজা। না বাবা, আমার দরকার নেই ওইসব। পরে ট্যুরে এসে প্রাণ টানা চলে যায়। আরে দাঁড়ানি না, ঝিল দাঁড়াতেই হবে। অভিনব ঝিলকে এক প্রকার টেনে দাঁড় করালো। ঝিল কাঁপতে লাগলো। অভিনব রাগী ফেস করে বলল, আমার উপর বিশ্বাস আছে না? ঝিল মাথা ঝাঁকালো। অভিনব হেসে ঝিলের দুই বাহু শক্ত করে জড়িয়ে ধরল। ঝিলকে চোখ দিয়ে ইশারা করলো দুই বাহু ধীরে ধীরে মেলে দিতে। ঝিল ধীরে ধীরে মেলে দিল। আকাশের দিকে তাকিয়ে লম্বা শ্বাস নিল। শিওর অক্সিজেন স্বর্ণালীতে পৌঁছতেই যেন অদ্ভুত শান্তি অনুভব হলো। ঝিল ও বলে চিৎকার করে উঠল। এত সুন্দর অনুভূতিও ভাবতে পারিনি। অভিনবর দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসল। অভিনব একসময় ঝিলকে নামিয়ে দিল। ঝিল আবার বায়না করল, কিন্তু অভিনব শুনল না। কারণ ঝিল বেশি উৎসাহিত হয়ে পড়েছে। নিজের প্রতি ব্যালেন্স নেই এখন। কিছুক্ষণ পর বোটটা একটা চরের কাছে এসে থামানো হলো। কাঠের সিঁড়ি দিয়ে নামার সময় আফরা পড়ে গেল। তা দেখে সবাই হো হো করে হাসতে লাগলো। মাহেরা হাসতে হাসতে আফরাকে উঠালো। আসলে ওরা এইরকম জঙ্গলেও কেন যে হিল পড়ে আসে, ঝিল কিছু না বলে নামতে লাগলো। কারণ ও শু পড়েছে। তবুও অভিনব ওকে সাহায্য করলো। চারদিকে বালু আর বালু। চরটাকেও বিচের মতোই লাগছে। একটু দূরে ঘন জঙ্গল। আফরা বেচারি জুতো হাতে হাঁটতে লাগলো।
কারণ বালিতে পা ডেবে যাচ্ছে। ঝিল পিটপিট করে হাসছে। অভিনব নির্দেশকের কাছ থেকে জানতে পারলো এটা নাকি ডিমের চর। গুগল ম্যাপ লোকেশনে ডিমের চরের আকৃতিটা খানিকটা ডিমের মতোই বটে, অর্থাৎ ডিম্বাকৃতির। চরটি খুবই নির্জন আর পরিচ্ছন্ন। বেলাভূমি জুড়ে দেখা যায় নানান কাঁকড়ার শিল্পকর্ম। অন্য পাশে রয়েছে বিশাল কাশবন। ঝিল মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। কাশফুলগুলো যেন ওকে ডাকছে। চরের বেশ খানিকটাই ঢেউয়ের আস্তরণ পড়ে আছে। এগুলো হলো সব জোয়ারের চিহ্ন। জোয়ার আসলে ওই পর্যন্ত ঢেউ আসে। আস্তরণের উপর পলিমাটি জমে কালচে রং ধারণ করেছে। ঝিল খানিকটা ঝুঁকে আঁকিবুকি করতে লাগলো। অভিনব ঘুরে ঘুরে দেখছিল। ঝিলকে উবু হয়ে থাকতে দেখে অভিনব ভ্রু কুঁচকাল। ক্যামেরা হাতে চলে আসলো ঝিলের কাছে। ঝিলের ডান পাশে একটু ধাক্কা দিল। ঝিল ঘুরে পাশে ঘুরে দেখলো কেউ নেই। আবার বাপাশে ধাক্কা অনুভব করলো, এবারও কেউ নেই। ঝিল উঠে পেছন ঘুরে তাকালো, না কেউ নেই। ঝিল খানিকটা ভড়কে গেল। এত মানুষের মাঝে ভূত কি করে আসবে? অভিনব মুখ চেপে হাসতে লাগলো। ঝিলের ঘাড়ের কাছে মুখ নিয়ে বলল, ঝিল। ঝিল চমকে তাকিয়েছে। অভিনব পেট চেপে হাসতে লাগলো। ঝিল সরু চোখে তাকিয়ে বুকে থুথু দিল। অভিনব, আপনি আমার সাথে মজা নিচ্ছেন? আমি ভয় পেয়ে মরে যাচ্ছিলাম আর আপনি কিনা হেসে যাচ্ছেন। অভিনব এখনো হেসে যাচ্ছে। ঝিলের রাগ হলো। খানিকটা বালু নিয়ে অভিনবর দিকে তাক করলো। অভিনব ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল, নো নো প্লিজ ঝিল, প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস। ঝিল ডেভিল স্মাইল দিল। অভিনব অসহায় মুখ করে নিল। ঝিল কারো কথা শুনতে নারাজ। ভেজা বালুর মুঠো অভিনবর দিকে ছুঁড়ে দিল। অভিনবর পাশ কাটিয়ে বালুগুলো পড়ল। ঝিল আবার বালু উঠিয়ে নিল। অভিনব খপ করে ঝিলের হাত ধরে ফেলল। অভিনব, হাত ছাড়ুন, অনেক মজা উড়িয়েছেন। আজ আপনার রেহাই নেই। আমার হাতে আপনার অন্ত নিশ্চিত। ঝিল ডোন্ট ডু দিস, বালুগুলো ফেলে দিন, অনেক জায়গায় যাব আমরা। ফেলবো না। আপনার গায়ে বালু ফেলেই আমার শান্তি। ফেলবেন না তাই তো? ওয়েট, দেখাচ্ছি মজা। অভিনব এক হাতে ঝিলের হাত চেপে ধরে কোলে তুলে নিল। ঝিল নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু অভিনব ছাড়াতে নারাজ। নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, ফেলে দেই এবার। অভিনব, খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। দেখুন আমি ভিজে যাব, আর ভেজা গায়ে এতটা পথ। না না, ছাড়ুন প্লিজ প্লিজ অভিনব। ওকে, ছেড়ে দিচ্ছি। আরে রে, কি করছেন আমি তো পানিতে পড়বো। কেন? আপনিই তো বললেন ছেড়ে দিতে। অভিনব। ঝিলের ভেগা ভেগা মুখ দেখে অভিনব ফিক করে হেসে দিল। ঝিল রিকোয়েস্ট করে যাচ্ছে যাতে পানিতে না ছাড়ে ওকে। বেশ কিছুক্ষণ পর অভিনব ঝিলকে কোল থেকে নামিয়ে নিল। ঝিল সরু চোখে তাকিয়ে পানিতে হাত ধুয়ে ফেলল। অভিনব ফিসফিস করে বলল,